তোমরা হারা হারা শিশুকে নিয়ে কিন্তু যাচ্ছেন জল ঢালতে। সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু আজ শ্যাওড়াফুলির নিমাই ঘাট, অ্যাকচুয়ালি একটা বৈদ্যবাটির নিমাই ঘাট। তো চলো এখান থেকে কিন্তু যে তারকেশ্বর যাত্রা, জলযাত্রা, সেটা তোমাদেরকে কিন্তু দেখাবো। আর কীরকম ভিড় হয়েছে মানে পুরোটাই দেখাবো। দেখো পেছনে কিন্তু প্রচুর মানুষ আসছে, প্রথম সপ্তাহ কিন্তু এটা। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, দারুণ লাগবে, দারুণ লাগবে, আলাদা এক্সপিরিয়েন্স। সো গাইস দেখো প্রচুর মানুষ কিন্তু যাচ্ছে। সো গাইস প্রথম সপ্তাহে এসে গেছি, এখন কিন্তু ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা 40। তো দেখো এখন কিন্তু ভিড়টা রাস্তায় এরকমই রয়েছে, সবাই কিন্তু যাচ্ছে নিমাই ঘাটের দিকে, গঙ্গার দিকে যাচ্ছে জল তোলার জন্য। তো চলো আমরাও কিন্তু গুটি গুটি পায়ে এগোচ্ছি। ভিড়টা দেখো সেই লেভেলে রয়েছে কিন্তু। ভিড়টা দেখো সবাই এসে গেছি কিন্তু নিমাই ঘাটে। দেখো ভিড়টা কিন্তু সেই লেভেলেই রয়েছে। দেখো প্রচুর মানুষ কিন্তু নামছে এখানে। দেখো প্রচুর মানুষ কিন্তু নামছে। গাইস দেখো ভিড়টা দেখো, প্রচুর ভিড় কিন্তু রয়েছে, প্রচুর ভিড় রয়েছে গাইস, প্রচুর ভিড় রয়েছে ঘাটে। ঘাটের ভিড়টা কিন্তু চোখে লাগার মতো। এই বছর দেখো সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে। আপনারা অনেক দূর থেকে এসছেন। দাদা কোথা থেকে আসছো? সুন্দরবন, গোসাবা থেকে। তোমরা? গোসাবা থেকে, সুন্দরবন। সবাই সুন্দরবন, সবাই সবাই। তো বাবার নামে একটু হয়ে যাক। তো কেমন লাগছে এখানে এসে? দারুণ লাগছে, দারুণ লাগছে। প্রতি বছর আসো না এবছরই এসে? বছর প্রথম, এটা প্রথম। ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। তো গাইস প্রচণ্ড ভিড় কিন্তু রয়েছে। দেখো এই হচ্ছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, আর এই হচ্ছে কিন্তু নিমাই তীর্থ ঘাটের ঘাট। ঠিক আছে, প্রচুর ভিড় কিন্তু রয়েছে। চলো এবার কিন্তু ঘাট থেকে চলে যাওয়ার পালা, আস্তে আস্তে বেরিয়ে যাব ঘাট থেকে। দেখো কীভাবে কিন্তু লোক এখনো প্রবেশ করছে, কারণ যেহেতু একটা ঘড়ির কাঁটায় 1টা বাজে, তার জন্য কিন্তু ভিড়টা এখনও সেইভাবে হয়নি।
এখনও কিন্তু সেভাবে ভিড়টা আসেনি, এখনও কিন্তু আসতে বাকি রয়েছে, কারণ ঘড়ির কাঁটায় সবে কিন্তু 1টা বাজে। ভিড়টা হয় অ্যাকচুয়ালি 3টে থেকে। যেহেতু আমার বাড়ির কাছে বন্যা, তাই জন্যে কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে, কারণ রাত হয়ে গেলে বেরোতে অসুবিধা হবে। তো গাইস দেখো কি দারুণ ভিড়টা রয়েছে, আর ঘাট কিন্তু পুরো হাউসফুল, ঠিক আছে, ঘাট কিন্তু পুরোপুরি হাউসফুল। আমি কিন্তু বেরিয়ে চলে এসেছি, কিন্তু আমি এসেছি যেটা প্রবেশ গেট সেটা দিয়ে বেরিয়ে এসেছি, কেননা বাইরের গেট দিয়ে বেড়াতে গেলে অনেকটা হাঁটতে হতো, তাই জন্য কিন্তু প্রবেশ গেট দিয়ে বেরিয়ে এসেছি। কি ভিড়টা রয়েছে, যত বেলা বাড়ছে কিন্তু ঘাটের ভিড় ছিল, এখানেও কিন্তু ভিড় বেড়ে গেছে বিভিন্ন ধরনের। হারা 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 হারা। থেকে বেরিয়ে কিন্তু এবার যাচ্ছি তারকেশ্বর বাবার মন্দিরের উদ্দেশ্যে, ঠিক আছে। তো দেখো সমস্ত পুণ্যার্থীরা কিন্তু তাদের জল নিয়ে এগিয়ে চলেছে, আর ভিড়টাও কিন্তু রাস্তায় মোটামুটি ভালোই রয়েছে। তো প্রথমেই তো ওখানে নো এন্ট্রি করে দিয়েছে, ওখানে আমাকে ঠিকঠাকভাবে আসতে দিল না, যাই হোক অন্য রাস্তা দিয়ে এলাম। তাও দেখো ভিড় দেখো গাইস, জাস্ট লাইক এ ওয়াও, দেখেছো ভিড়টা দেখো। একদম জাতীয় পতাকা নিয়ে কিন্তু বাঁক নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু মহা আনন্দে, এবং এখন যতটা এনার্জি আছে ততটা এনার্জি নিয়েই কিন্তু যাচ্ছে, আর যত রাস্তা এগোবে তত কিন্তু এনার্জি লস হবে, এটা স্বাভাবিক ব্যাপার। খালি পায়ে হাঁটা চারটিখানি ব্যাপার নয়, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু এই দেখো এখানেও কিন্তু জাতীয় পতাকা নিয়ে যাচ্ছে। এইখানে কিন্তু বাবার দেখো, এখানে কিন্তু মহাদেবের কি সুন্দর একটা বিগ্রহ কিন্তু রয়েছে। জয় বাবা ভোলেনাথ। সো গাইস দেখো রাস্তার ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, মানুষ কিভাবে যাচ্ছে, পুণ্যার্থীরা কিভাবে যাচ্ছে, কি দারুণভাবে কিন্তু তারা এনার্জির সঙ্গে হেঁটে চলেছে, সেটাও কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে দিও। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখো গাইস প্রথম মায়ের মন্দির কিন্তু এসে গেছি, আর কিন্তু মায়ের মন্দির এসে গেছি। শ্রাবণী মেলায় মাকে কিন্তু সাজানো হয়েছে, দেখো বিশালক্ষী মা। পুণ্যার্থীরা কিন্তু রয়েছে, বিশ্রাম করছে এখানে দেখো, আর মায়ের পুজো কিন্তু চলছে বিশালক্ষী মায়ের। এসে গেছি কিন্তু ডাকাত কালী মায়ের মন্দির, ঠিক আছে। দেখো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। জলযাত্রীরা এখানে কিন্তু এসে রেস্ট করছেন, ভিড়টা প্রচুর ভিড় কিন্তু রয়েছে মায়ের মন্দিরে। আর ওই দেখো মা, দেখো এই হচ্ছে কিন্তু মা ডাকাত কালীর মন্দির। মায়ের বিগ্রহ ছবিও তোমাদেরকে ভিডিও তোমাদেরকে দেখালাম।
যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করে দিও। তো গাইস দেখো বাচ্চা শিশুকে নিয়ে কিন্তু যাচ্ছেন জল ঢালতে। দেখো কোথা থেকে আসছো দাদা? আমরা সিয়াখালা থেকে আসছি। কোথা থেকে? সিয়াখালা। সিয়াখালা? সিয়াখালা ও মশাটের আগে। আচ্ছা আচ্ছা, এটা এরকম করে সবাই মিলে নিয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ মায়েরা আছে, মানত আছে নাকি? হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ভগ্নিপতি। আচ্ছা আমার ভগ্নিপতি আর আমার বোনের মানত ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলেটা আমার। ও আচ্ছা 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 আচ্ছা। তো দেখো গাইস একদম সদ্যজাত শিশুকে নিয়ে কিন্তু যাচ্ছে। শিশুটি কিন্তু ঘুমোচ্ছে। দেখো কি সুন্দর ঘুমোচ্ছে, কাঁধ চেঞ্জ করে করে যাচ্ছে কিন্তু। গাইস এসে গেছি কিন্তু ব্রিজে। দেখো এখানে কিন্তু অবভিয়াসলি ভিড়টা কিন্তু কমই হবে, কারণ এখানে যত আমরা সামনের দিকে এগোচ্ছি তত কিন্তু মানুষের ক্লান্তি দূর হচ্ছে। আমি তো বাইকে চলে আসছি, কিন্তু ওনারা তো আসছেন হেঁটে, তাই না? তো যার জন্যে কিন্তু যত সামনের দিকে এগোবো তত কিন্তু ভিড় কম হবে। তাছাড়াও তোমরা দেখলে কীরকম সদ্যজাত শিশুকে নিয়ে একদম বাঁকে করে নিয়ে কিন্তু যাচ্ছে। ঠিক আছে, কেমন অভিজ্ঞতা পেলে অবশ্যই জানিও। ঠিক আছে, দেখো কীরকমভাবে সবাই কিন্তু যাচ্ছে জল ঢেলে, জল ঢালতে। জল ঢালার উদ্দেশ্যে কিন্তু যাচ্ছে আমাদের প্রত্যেক জলযাত্রীরা বা পুণ্যার্থীরা। তো এই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমি পাস করছি এখন। দেখো আর এই হচ্ছে কিন্তু স্টেশন। দেখো এই যে স্টেশন, আর এই হচ্ছে কিন্তু সব পুণ্যার্থীরা এখান থেকে ভালো স্টেশনটা দেখতে পাবে। আর এই হচ্ছে কিন্তু পুণ্যার্থীরা যাচ্ছে, তো রেস্ট করতে বসে পড়েছে। দেখো পায়ে একদম ফুলে গেছে অনেকেরই। তো দেখো এই যে শিব ঠাকুরের যে বিগ্রহটি, দারুণ লাগছে দেখতে। দেখো এই নিচেই কিন্তু রয়েছে জল, ওই দেখো। তো সবাই কিন্তু রেস্ট করছে, এই দেখো রেস্ট করছে সবাই। দেখো এটা কিন্তু সবারই একটা খুব চেনা জায়গা, বিশ্বনাথ সেবাশ্রম। এনারা কিন্তু প্রচণ্ড মানুষের সেবা করে থাকেন। ঠিক আছে, তো চলো ভেতরে ঢোকা যাক। কত জলযাত্রী এখানে আশ্রয় নিয়েছে সেটাও কিন্তু দেখা যাবে। তো দেখো প্রচুর জলযাত্রী কিন্তু আশ্রয় নিয়েছে, রেস্ট করছে। সবাই দেখো এখানে কিন্তু প্রচুর জলযাত্রীরা আশ্রয় নিয়েছে। দেখো কত বাঁক কিন্তু এখানে রয়েছে। দেখো বড় বড় বাঁক কিন্তু রয়েছে, এই দেখো। আর ওই দেখো বাবাকে, ওখানে কিন্তু বাবা রয়েছেন। দেখো সবাই জল ঢালছে। এটাও কিন্তু একটা সবারই খুব চেনা ঠিকানা। ওটা দেখালাম বিশ্বনাথ সেবাশ্রম, আর এটা কাশীনাথ, কাশী বিশ্বনাথের মন্দির। এইভাবেই কিন্তু হয়। ঠিক আছে, তো চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে কিন্তু আমাদের বিশ্বনাথ সেবা সমিতি ও কাশীনাথ ধামের মন্দির, কাশী বিশ্বনাথের মন্দির। দেখো এখানে কিন্তু সবাই নিজেদের বাঁক রেখেছে। দেখো এই যে বাঁক রয়েছে। ওই যে বাবার মন্দির,
হচ্ছে কিন্তু বাবা কাশী বিশ্বনাথ। ওই দেখো বিশ্বনাথ সেবা সমিতি ট্রাস্ট, ঠিক আছে, এনাকে কিন্তু কাশী বিশ্বনাথ নামে পরিচিত। দেখো দুর্বা দিয়ে কি সুন্দর সাজানো হয়েছে, দারুণ লাগছে বাবাকে। হনুমানজির বিগ্রহ রয়েছে, পঞ্চমুখ বিশিষ্ট হনুমানজি। দেখো এই হচ্ছে কিন্তু বাবার মন্দির, একদম সম্পূর্ণ মন্দিরের ওভারভিউ এটাই। সবাই দেখো এখানেও কিন্তু ভিড় রয়েছে একটা। তো আমি অলমোস্ট কিন্তু এসে গেছি কাশী বিশ্বনাথ পেরিয়ে। এবার অবভিয়াসলি ভিড় কিন্তু কমই হবার কথা, ঠিক আছে। অবশেষে কিন্তু চলে এসেছি বাবা লোকনাথ বাবার মন্দিরে। লোকনাথ বাবার মন্দির দেখো এটা। তো এখানে কিন্তু ভিডিওটা এন্ড করব লোকনাথ বাবার মন্দির দিয়েই, ঠিক আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, বাবার কত দর্শন পাওয়া যায় কিনা। বাবার মন্দির কিন্তু এটা, আর দেখো এটা মন্দির প্রাঙ্গণ। এইখানেও ভেতরে সব বাঁক রাখার জায়গা রয়েছে। তো চলো দেখাই, এখানে কিন্তু সব বাঁক রাখার জায়গা রয়েছে। পুণ্যার্থীরাও এইখানে রেস্টও করছে দেখো। তো এনাদের বলতে গেলে পরিশ্রম অনেকটাই করে ফেলেছেন। এই হচ্ছে দেখো বাবার মন্দির। সবাই এসে গেছি কিন্তু বাবার মন্দিরে। এখানে কিন্তু এই গেট দিয়ে ঢুকছি, দেখুন এখানে সেই গরল পান করছেন বাবা, ঠিক আছে। আর ক্যামেরা এলাও নেই। ছিল কিন্তু আজকের নিবেদন, তোমাদেরকে দেখালাম পুরো মন্দির থেকে শুরু করে একদম শেওড়াফুলির ঘাট। এই বছরের প্রথম সপ্তাহের যে জলযাত্রা, যে তারকেশ্বর যাত্রা, সেটা কিন্তু তোমাদেরকে মোটামুটি দেখিয়েছি। এবার কতটা দেখিয়েছি সেটা তোমরাই বলো কমেন্টসে। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা। আর যদি ভালো লাগে তো প্লিজ কমেন্টসে জানিও।